কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মা নদীর ভাঙন রোধ স্থায়ী বাঁধের দাবিতে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করেছে দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়নবাসী। মঙ্গলবার সকাল 11টার সময় পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়া অফিস ঘেরাও করেন তারা। ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মাহবুল হক, মরিচা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ফরাজি, মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান হামিদুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম সহ পদ্মার ভাঙ্গন কবলিত এলাকাবাসী। এ সময় তারা দাবি করেন, পদ্মা নদীতে পানি কমার সাথে সাথে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। পদ্মা নদীর জনবসতি এলাকা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ছিল। প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে বর্তমানে বসতি কিনারে এসে দাঁড়িয়েছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকার স্থাপনা সহ বসতবাড়ি ও গড়। পদ্মার ভাঙ্গনে গত এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কৃষকের শত শত বিঘা ফসলি জমি। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে আরো ফসলি জমি সহ বাড়িঘর নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে ও ভাঙ্গন অব্যাহত থাকায় ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও ঘরবাড়ি সহ সরকারি স্থাপনা রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। তাদের দাবি, পদ্মা নদীর ভাঙ্গন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানের আশ্বাসে দৌলতপুরের মরিচা ইউনিয়নের পদ্মা নদীর ভাঙ্গন কবলিত এলাকাবাসী ঘেরাও কর্মসূচি স্থগিত করেন। এ সময় রাশিদুর রহমান বলেন, দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা হাটখোলার বৈরাগীচর এলাকায় নদী ভাঙ্গন রোধে আমরা কাজ করছি। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ করতে পারব বলে আশাবাদী। যে ভাঙনের দিকে আগাচ্ছে, এটা এখনই গতিরোধ যদি না করা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে 8-10টা বাজার আছে, এখানে 50,000 মতো দোকান আছে, সেখান থেকে সরকার রেভিনিউ পায়। আর আজকে যদি এই পদ্মা নদীকে গতিরোধ না করা যায়, একসময় দেখা যাচ্ছে যে ভেড়ামারা যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং জিকা কেন্দ্র, এগুলা সব পানি উন্নয়নের যে আছে, সবাই কিন্তু এই পদ্মার হুমকির সম্মুখীন। এই জন্য অতি শীঘ্রই এটা যাতে পদ্মাকে গতিরোধ করা যায়, না হলে এটা বিশাল ক্ষতির দিকে আঘাত। পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করছে, সেটা হলো আমাদের পদ্মা নদী, দৌলতপুর থানা, মরিচা ইউনিয়ন, ভুরকা এবং হাটখোলাপাড়া গ্রাম ভেঙে যাওয়ার কারণে। তো এই নদী আমাদের মাঠের যে জমিগুলো ছিল, মাঠ ছিল, এই মাঠগুলো শত শত বিঘা জমি আমাদের ভেঙে নদীর গর্ভে চলে গেছে। এখন বর্তমান আমাদের যে গ্রাম, সেই গ্রামটা ভেঙে যাওয়ার পর্যায়ক্রমে চলে আসছে। সামনে আর সামান্য হয়তো 30-40 ফিট জায়গা আছে আমাদের রাস্তা থেকে বা বসত বাড়ি থেকে। এই জায়গাটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের বসত বাড়ি সব ভেঙে নদীর গর্ভে চলে যাবে। মরিচার সাবেক চেয়ারম্যান, দৌলতপুর উপজেলার অধীনে মুরকা এবং হাটখোলাপাড়া, এখানে কমপক্ষে 20,000 মানুষ বসতি। এই বাড়ির ঘর নদীর গর্ভে বিলীনের অবস্থা। আমাদের বাড়ির সামনে যে মাঠটা ছিল, মাঠটা পুরো ভেঙে গেছে। এখন যত তাড়াতাড়ি এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে ওখানে স্থায়ী বাঁধ না দিলে আমাদের বাড়ি ঘর নদীতে বিলীন হয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদের ওই এলাকার মানুষ যে ওখানে বাড়ি ভেঙে গেলে অন্য জায়গায় ভেড়ামারা, কুষ্টিয়া, দৌলতপুর যেখানেই হোক না কেন, এদের আমাদের এরকম সমর্থন নাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি যে যত তাড়াতাড়ি আমাদের এই স্থায়ী বাঁধটার ব্যবস্থা করবেন। এবং এই পানি উন্নয়ন বোর্ডে অফিসে আপনি দেখেন মরিচা দৌলতপুর অধীনের যত আমরা লোকজন এখানে আসছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছে যে আপনাদের কার্যক্রম চলছে, ইনশাল্লাহ কাজ হবে এবং আমরা যাতে বাঁচি, এই সরকারের কাছে দাবি আমাদের যেন বাঁচায়। সবাইকে ধন্যবাদ। নদী ভাঙ্গনের বাড়িঘর ভাঙ্গার অবস্থায় এবং এই ভুরকা হাটখোলার বেড়িবাঁধ যদি ভেঙে যায়, পুরা খুলনা ডিভিশন বন্যা কবলিত এলাকা হিসাবে গণ্য হবে। তাই আমরা জরুরি ভিত্তিতে আমাদের ভুরকা হাটখোলা ভাঙ্গা রোধ করার জন্য আকুল
আবেদন করছি এই অন্তর্বর্তী সরকারের কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। বলে আমার সংক্ষিপ্ত কথা, পানি কমছে এবং পানিটা একদম কিনারে স্রোতের কারণে ভাঙনটা অতিরিক্ত স্রোতটা কিনারায় আসছে। এজন্য আপনার চারঘাট, রাজশাহী চারঘাটের পানিটা এখানে এসে বাড়ি খায়, আমাদের ভুরকা হাটখোলাটা জরুরি ভাবে ভাঙছে। আর অল্প কিছু ভাঙলে হাজার হাজার বাড়ি ঘর, বসত বাড়ি নদী গর্ভে চলে যাবে।